হ্যাঁ, আমি জিএচ রাসেল, ডায়াসপোরা এনসিপির ইউকের সদস্য। যেটা বলতে চাই যে আসলে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান যেটা হয়েছিল, যারা করেছিল আমাদের হাসনাত, নাহিদ, সার্জিস মিলে এবং যেই স্টুডেন্টরা করেছিল, সেখানে কোনো দল আমরা কখনো দেখিনি। আজকে অনেক দলরা এসে সেই ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি এখন বলতে চাই নাহিদ, হাসনাত এবং আমাদের যে নেতারা আছে তারা এখনও পর্যন্ত যে শহীদরা রয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে মনে রাখা, তাদের স্মৃতিচারণ করা সব সময় আমি এটা অনুরোধ করব। এবং আমাদের এইটাও মনে রাখতে হবে যে আমাদের গণসংযোগ এবং সমন্বয়কারী যারা ছিল, যারা এখন এনসিপিতে আছেন, তারাই কিন্তু আজকের এই মূল নায়ক। তো এইখান থেকে এটা নিয়ে যাওয়া হচ্ছে, ক্রেডিটটা নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন দল তাদের এই ক্রেডিটটা নিয়ে নিচ্ছেন বিভিন্ন পায়তারা করে। সো ক্রেডিট নেন আর নাই নেন, সেটা আমরা ভুলে যাব না যে এরাই করেছিল। আজকে আমরা এই আলতাবালি পার্কে সুন্দর করে ইউনুসকে আমরা সমর্থন দিচ্ছি এবং তাকে সে সম্মানবোধ করছে, এবং তার কারণে তারা নিয়ে আসছে এবং তাদের বিচার, নাহিদদের বিচার একদম 100% ঠিক, যে আমাদেরকে একজন ভালো মানুষ, একজন সৎ মানুষ দিয়ে গিয়েছেন আমাদের বাংলাদেশকে সংস্কার করার জন্য। সেটা ভুলে গেলে চলবে না, এবং এটা আমরা বলবৎ রাখতে চাই। আজকে আসলে আপনারা জানেন রিফর্ম বাংলাদেশ এবং ব্রিটিশ বাংলাদেশ কোয়ালিশন দুটি সংগঠন মিলে ডাক দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে। আমরা ওয়েলকাম জানিয়েছি। আজকে ভোর 7টার সময় উনি লন্ডন হিথ্রোতে ল্যান্ড করেছেন এবং আমরা ওয়েলকাম জানিয়েছি আলতাবালি পার্কে। এবং তার আগেও একটা কর্মসূচি করেছি আমরা, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস উঠেছেন যে হোটেলে, সেখানে গিয়েও আমরা সকালবেলা অবস্থান করেছিলাম। আমরা আজকে শহীদ মিনারে যারা জড়ো হয়েছে আপনারা দেখছেন, সবই আমাদের বাংলাদেশের যে চিফ অ্যাডভাইজার আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সমর্থনকারী। যেহেতু উনি এই আন্দোলনের পর প্রথমবারের মতো লন্ডন আসছেন এবং একটি প্রেস্টিজিয়াস একটি অ্যাওয়ার্ড রাজার কাছ থেকে নেওয়ার জন্য আসছেন। সো এটা আমাদের জন্য অনেক গর্ব। এই গর্ব থেকে তো অবশ্যই তাকে আমরা সম্মান জানাতে হয়। সেই সম্মান জানানোর জন্য আমরা আজকে এখানে হাজার হাজার মানুষরা তাকে সম্মান জানানোর জন্য আসছি।